জানেন তো, শাকিব খান কোনোদিনও সিঙ্গেল থাকেন না। উনি সবসময় সঙ্গী নিয়েই থাকেন। হঠাৎ করে এমন খবর। এবার মনে হচ্ছে বুবলিকে মানসিকভাবে আঘাত দিতে এসব প্রচারণা করছেন। কারণ যখন থেকেই বুবলি একের পর এক সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত, তখন থেকে দেশের প্রথম সারির কিছু হলুদ সাংবাদিককে লেলিয়ে মিথ্যা নিউজ প্রচারণা করা হচ্ছে। জঙ্গলি সিনেমায় ঘোষণা আসতেই বুবলি সিনেমাকে ফ্লপ সিনেমা এবং বুবলিকে ফ্লপ নায়িকা তকমা দিতে প্রথম সারির নিউজ পোর্টালে মিথ্যাচার শুরু হয়েছে। যখন আর কিছুতে আটকানো গেল না, তখন বিয়ের গুঞ্জন হিসেবে মিলছে না। দেখা যাক খান সাহেবের জীবনের গল্প কত দূর আগায়। বুবলির ইন্টারভিউ নাকি মান সম্মান নষ্ট হয়েছে। অথচ আপনারাই বলেন, বুবলির পুরো ইন্টারভিউ জুড়ে মান সম্মান নষ্ট হবার মতন একটা ব্যাপারও কি ছিল? বা একটা কথাও বলেছে, বা কাউকে কটাক্ষ করেছে, কাউকে অপমান করে, কাউকে ইঙ্গিতপূর্ণভাবে ছোট করে কথা বলেছে? সাকিব বা অপুকে সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলেছে, খুব সুন্দর করে মার্জিতভাবে কথা বলেছে। সবাই মুগ্ধ, এত ভালো মানুষ হয় কিভাবে, এত সুন্দর করে কথা বলে কিভাবে? অথচ এই অপু বিশ্বাস ঈদের অপুর ভালোবাসার নামের একটা ডায়েরি, এক 7-8 পর্বের গল্প সাজিয়ে কি না কি বলে বেড়াচ্ছিল। 8 বছরের ডিভোর্সের পর শাহজাহান মমতাজের প্রেম লীলা, প্রেম কাহিনী বলে বেড়াচ্ছিল। সে ভুলেও গেছে যে 2 বছর আগেও শাকিব খানের মা বাবাকে অপমান করেছে, সাকিবকে অপমান করেছে, তার পুরুষত্বকে অপমান করেছে, তার চরিত্রকে নিয়ে হেনস্থা করেছে, খুবই ছোট করেছে। সেগুলোতে কোনো মান সম্মান নষ্ট হয়নি সাকিবের? আপনারাই বলেন। নাকি বুবলিকে সরাতে খান সাহেবের এখন উসিলা পর্ব? এসব বুবলিকে সরাতে এখন খান সাহেবের একটা উসিলা পর্ব সাজিয়েছে। ঘনিষ্ঠ সূত্র কে? ঘনিষ্ঠ সূত্রের নাম তো বলছেন না। আমার মনে হয় না যে শাকিব খান এগুলো বলেছেন, বা শাকিব খানের ফ্যামিলি থেকে এগুলো বলেছেন। এগুলা একটা সিন্ডিকেট গ্রুপ থেকে এগুলো প্রচারণা করতেছে বুবলিকে থামানোর জন্য। বুবলি যেন কোনো ভালো মুভি না করে, বুবলি যেন ডিপ্রেসড হয়ে যায়, কোনো কাজে মন না দিতে পারে। নাকি আবার এটা খান সাহেবের ইঙ্গিত? অপু এসব প্রোগ্রামে এসে বলেছে যাতে খান সাহেবের পরে বিরক্ত হয়ে 3 নাম্বার বিয়ের ঘোষণা দেবেন, এরকমটা আগে থেকে প্ল্যান ছিল নাকি শাকিব খানের? অপু বিশ্বাসকে হাতে নিয়ে এগুলো করেছেন যেন বুবলিকে কোনোভাবে মানসম্মান নষ্ট করা যায়। আদৌ জানি না কতটুকু ব্যক্তিগত, কিন্তু আমার মনে হয় না খান সাহেব এতটুকু করবে। আমার মনে হয় যে এগুলো হয়তো তার ডিভোর্সি প্রথম বই, এগুলো করতে পারে আমার ধারণা। তারপরেও বলবো, খান সাহেব যে অনেক বড় গুজব সিনেমার পরিচালক তা আমরা আগে থেকেই জানি। ওনার দ্বারা অসম্ভব এমন কিছু নেই। লেটস সি দ্য নেক্সট এপিসোড। আমরা নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করি। কি আর করবো বলেন, আমরা তো দেখতে থাকবো, আমরা তো নীরব দর্শক, কিছু বলতে পারবো না কখন কার মধ্যে কি কি কোন শয়তান ভর করে। কিন্তু বুবলি কিন্তু এগিয়ে যাবে। সে সৎ আছেন, সততা নিয়ে এগিয়ে যাবে, তার কাজ দিয়ে মানুষের মন জয় করে নেবেন। সে যদি সৎ থাকে সে কাজ করে যাবে। সে রিজিক যতদিন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, বা মুভি দিয়ে তার রিজিক নির্ধারণ করা হয়েছে, সেই মুভি করে যাবেন। তাকে আটকানোর কিছু নেই। আর বুবলির জীবনে আপনি শাকিব খান থাকলেও কি না থাকলেও কি, তার ভরণ পোষণ, তার ছেলের ভরণ পোষণ সে নিজেই দিচ্ছেন। অপু বিশ্বাসের কী হবে সেটা নিয়ে আমাদের একটু টেনশন হচ্ছিল। অপু বিশ্বাস তো সাকিব সাকিব ছাড়া তার জীবনে আর কিছুই নেই। সাকিবকে ছাড়া তার কোনো হাইলাইট নেই। সাকিব বিয়ে করে ফেলে তার তো আর কোনো কথা থাকবে না। বুবলিকে নিয়েও আর তার কোনো মাথা ব্যথা নেই, সাকিবকে নিয়েও মাথা ব্যথা নেই। সে তো আর ফিতে কাটা কাজ পাবে না। কারণ তাকে নিয়ে প্রচার প্রসার কিছু থাকবে না, কেউ আলাপ আলোচনা করবে না অপু বিশ্বাসকে নিয়ে। তো অপু বিশ্বাসকে নিয়ে কেউ তো আর তেমন একটা ফিতে কাটতেও নিবে না। যাকে নিয়ে আলোচনা নাই তাকে নিয়ে তো কোনো কাজও দিবে না। এটাই আর কি। তো অপু বিশ্বাসকে নিয়ে খুবই আফসোস হচ্ছে। শাকিব খান বিয়ে করলে অপু বিশ্বাসের কী হবে? আর এতদিন যে মিথ্যাচারগুলো বললো, শাকিব খানের সাথে একসাথে সংসার করছেন, পোলাও রান্না করে খাওয়াচ্ছেন, সাকিবের মা বাবা বোনরা মিলে তাকে নিয়ে শপিং করে তিনি যাচ্ছেন, এতদিন এত মিথ্যা কথা বলেছেন, এখন কি লজ্জাবোধ করছেন না? বুবলি কিন্তু এত মিথ্যাচার করে নাই অপু বিশ্বাসের মতন। বুবলি বছরে একবার বা দুইটা ইন্টারভিউ দেন, আর অপু বিশ্বাস তো প্রতিদিনে 2-3টে ইন্টারভিউতে সাকিবের ফ্যামিলির সাথে মানে টাইম স্পেন্ড করেন। সাকিবের বাসা, সাকিবের জয়ের পরিবার, তার পরিবার, কত কিছু যে বলেছেন। এখন তো সাকিবের বাসায় আপনাকে ঢুকতেও দিবে না অপু বিশ্বাস। আপনার কেমন ফিল হচ্ছে? অপু বিশ্বাসের কেমন লাগছে এখন একটু জানাবেন তো। অপু বিশ্বাসের ফ্যানরা, আপনারা তো অনেক বড় বড় লেকচার দিয়েছেন সাকিব খানের সাথে সে এখন সংসার করতেছেন। তো এই নিউজটা দেখে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন।